হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হেসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখুন, এই কিছুদিন ঝড় বৃষ্টি হওয়ার পরে আবারও কিন্তু সেই টাকফাটা রোদ কিন্তু পড়েই গেছে। কাঁচা আর আমের সিজনও প্রায় শেষের পথে। তাই যদি বাড়িতে কাঁচা আম থেকে থাকে তাহলে ঝটপট দেরি না করে আজই বানিয়ে ফেলুন আম ডালের রেসিপি। আমি আজকে আম ডালের রেসিপির জন্য যে জিনিসগুলো নিচ্ছি, সবার প্রথমে নিচ্ছি সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা আর নিয়েছি ভেজানো মটর ডাল। মটর ডালটা আপনারা রাতেও ভিজিয়ে নিতে পারেন বা সকালে ভেজালেও হবে। আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি আম। প্রথমেই আমি আম দিয়ে মটর ডালটা ভালো করে সিদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু সিদ্ধ করলে হবে না, না হলে মটর ডালটা কিন্তু গলে যেতে পারে, সাথে আমটাও। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। আপনারা কারা কারা আমের ডাল খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার কিন্তু গরমকালে আম ডালটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর গরমকালে টক জাতীয় খাবার খেলে কিন্তু শরীরও খুব ঠান্ডা থাকে। কড়াইটা গরম হওয়ার পরেই তার মধ্যে এবার আমি ফোড়ন হিসেবে দিয়ে দেব সেই সর্ষে আর শুকনো লঙ্কা, তেজপাতা। আর সর্ষে কিন্তু ভীষণ ফাটে, সুতরাং যখন ফোড়ন দেবেন একটু দূর থেকেই দেওয়ার চেষ্টা করবেন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব মটর ডালটা। আম ডাল বানানো কিন্তু খুবই সহজ একটি রেসিপি, তাই বানাতেও কিন্তু বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যারা বানাতে পারেন না তারা কিন্তু চট করে এই আমের ডালের রেসিপিটা দেখে নিন, দেখে চট করে আজই বা কালই হোক বানিয়ে ফেলুন ওই গরমের মধ্যে। এবার ডালটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর ডাল এমন একটা জিনিস, ডাল যত বেশি চাল দেবেন ততই কিন্তু টেস্ট বাড়ে। আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু মটর ডালটা যখন সিদ্ধ করেছি তখন কিন্তু বেশ কিছুটা নুন কিন্তু আমি সেখানে ব্যবহার করেছি, তাই এখন আমি নুনের পরিমাণটা কমিয়ে রেখেছি। আরেকটা কথা বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, আমি কিন্তু ডালটা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু নুন আর হলুদ দিয়েই সিদ্ধ করেছি, তার জন্য পরে কিন্তু আর হলুদ ব্যবহার আমি করিনি। ডালটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে আসছে। আমি আরও বেশ কিছুক্ষণ ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যত ভালো ফুটাবেন টেস্ট কিন্তু তত ভালো, তবে খেয়াল রাখতে হবে আম কিন্তু গলে গেলে চলবে না। দুই একটা আম গলে গেলে সেটা কোনো সমস্যা না, কিন্তু সব আম গলে গেলে কিন্তু এত টকে কিন্তু আর খেতে পারবেন না। আর আমগুলো দেখুন, আমগুলো কিন্তু একদমই গলে যায়নি, গোটা গোটাই রয়েছে। গরমকালে আপনারা আম ছাড়া আর কোন জাতীয় টক খাবার খেতে ভালোবাসেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। আমার কিন্তু আমের থেকে অধিক আর কিছুই ভালো লাগে না গরমকালে। হ্যাঁ, আম মাখা তো অবশ্যই ভালো লাগে সাথে টুকটাক। আমের ডালটা কিন্তু অনেকটাই জাল হয়ে গেছে, আমি কিন্তু আর খুব বেশি জাল দেব না। আমি এবার একটু হালকা নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে নেব। আপনারা চাইলে আরেকটু জাল দিয়ে আরও ঘন করে নিতে পারেন। দেখুন আম ডালটা ঠিক কতখানি দেখতে লোভনীয় হয়েছে। এই গরমকালে আম ডালের থেকে দুর্দান্ত রেসিপি হয়তো আর কিছু হয় না, বলুন। আম তো প্রায় শেষের পথে। যদি বাজারে এখনও কাঁচা আম পেয়ে থাকেন তবে আর দেরি না করে চটপট বাড়িতে আজই বানিয়ে নিন আম ডাল। আম ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন। আপনারা চাইলে আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন।